হরে কৃষ্ণ। শর্তিলা একাদশী, এই একাদশী ভগবান জগন্নাথ আদিদেব কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ বলছেন, মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি নাম কি, বিধি বা কি, তার ফল কি, তার সবিস্তারে বর্ণন করুন। তদুত্তরে ভগবান কহিলেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী শর্তিলা নামে বিখ্যাত, সর্বপাপনাশিনী। একদা একালব্য দালব্যর মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যাদি পাপ, পরদ্রব্য হরণ প্রভৃতি বিঘ্নিত কর্ম দ্বারা নরকে গমন করে, তাহারা নরকগতি হইবে, তাহারা নরক গতি হইতে রক্ষা পায়, এর উপদেশ প্রদান করুন। তাহাদের এই পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজসাধ্য উপায় থাকে তবে তাহা বলুন। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগা, তুমি এই গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করিয়াছ। মাঘ মাস উপস্থিত হইলে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ, অহংকার আদি শূন্য হইয়া হরিকে স্মরণপূর্বক স্নান করিবে ও জল দ্বারা পাদ প্রক্ষালন করিবে। গোময় ভূমিতে পতিত হইবার পূর্বে গ্রহণ করিবে। এই গোময় তিল মিশ্রণপূর্বক 108টি পিণ্ড তৈরি করিয়া শুষ্ক করিয়া লইবে। ইহা হোমার্থে ব্যবহৃত হইবে। অনন্তর মাঘ মাসে কৃষ্ণ একাদশী আদ্রা এবং মূলা নক্ষত্র সংযুক্ত হোক অথবা তাহাতে বত নিয়ম গ্রহণ করিবে। মাঘ মাসে কৃষ্ণ একাদশী আদ্রা বা মূলা নক্ষত্র হোক, ইহাতে বত নিষ্কাম গ্রহণ করিবে। জিতেন্দ্র শুচি অবস্থায় যথাবিধি স্নানপূর্বক সর্বদেবেশ্বরেশ্বর কৃষ্ণের পূজা সমাপ্ত করিবে। পূজা দিতে কোনো কিছু বিঘ্ন ঘটিলে কৃষ্ণনাম স্মরণ করিবে। রাত্রিকালে ভোজনান্তে হোম করিতে হইবে। অনন্তর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ড, নারকেল, বীজপূরক ইহার অভাবে 100 গুবাক দ্বারা অর্ঘ্য প্রদান করিবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘ্যদানে কৃষ্ণের পূজা করিতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল, কুম্ভ, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। স্নান দানাদি কার্যে কৃষ্ণতিল অতি প্রশস্ত। কৃষ্ণতিল দান স্নান করতে বলছে। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল হইতে অসংখ্য বৃক্ষ উৎপন্ন হয়। তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোক বাস হইবে। তিল দ্বারা স্নান, তিল পৃষ্ঠ গাত্রে লেপন, তিল দ্বারা হোম, তিলাদিতে তিলযুক্ত জল প্রদান, পিত্র আদিতে তিলযুক্ত জল প্রদান, তিল দান এবং তিল ভোজন। তিলযুক্ত এই 6টি কার্যকে পাপ নাশিনী শর্তিলা বলে। জন্মে যত পাপ আছে নষ্ট হবে, তাকে শর্তিলা বলে। হে যুধিষ্ঠির, এক সময় নারদ আমাকে এই একাদশীর ফল ও উপাদান জানিবার জন্য প্রশ্ন করা, আমি তখন তার বর্ণন করিয়াছিলাম। অদ্য তোমাকে বলিতেছি, শ্রবণ কর। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণ বাস করিত। সে নিত্য নৈমিত্তিক ব্রতচারণ ও দেবপূজা পরায়ণ ছিল।
উপবাস দ্বারা তার শরীর অতিশ ক্ষীণ হইয়াছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা, ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তি ভরে দান করিত, কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদানে এবং ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করেন নাই। এরূপে বহু বছর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা ব্রাহ্মণের শরীরটি শুষ্ক হইয়াছে। কায় ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবের গণের অর্চন করিয়াছে, কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেন নাই। বৈষ্ণব অর্চন পূজা করিয়াছে, কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেন নাই। ইহা অবগত হইয়া আমি একদিন কপিল ধারণপূর্বক তাম্রপত্রে তার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম। ব্রাহ্মণ বললে, হে ব্রাহ্মণ, তুমি কোথায় আসিয়াছ? কোথায় যাইবে তা আমায় বলো। উত্তরে তাহাকে বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল। তৎপরে আমি সে স্থানেতে স্বস্থানে প্রস্থান করিলাম। তদনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত আচরণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল। মৃৎপিণ্ড দানের ফলে তথা একটি মনোরম গৃহপ্রাপ্ত হইল। কিন্তু হে নারদ, তথা ধান্য ও তণ্ডুল চাউল কিছুই ছিল না। গৃহপ্রাপ্ত হইল ঠিক, কিন্তু তণ্ডুল চাউল কিছুই ছিল না। গৃহশূন্য দর্শনে মহাক্রোধে আমার নিকট আগমন পুরো বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসী দ্বারা নারায়ণের পূজা আরাধনা করিয়াছি। এমত অবস্থা হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখিতেছে না কেন? হে নারদ, তখন আমি সেই মহাব্রত আচরণ কারণকে বললাম, তুমি নিজে গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো। মর্তলোকে মানবী সরশরীরে আগত হইয়াছে। শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমার দর্শনে আসিবে, তখন তার দ্বার উন্মোচন করিবে না। তুমি তাহাদের নিকট সৎলীলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিও। যদি উহারা সেই ফল প্রদান করে, তবে দ্বার উন্মোচন করিও। অনন্তর দেবপত্নীগণ তথা উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল। সৎলীলা ব্রতের ফল প্রাপ্ত হইলে সেই মানবী দর্শন পাইবে। সৎলীলা ব্রতের ফল প্রাপ্তি হইবে, সেই মানবী দর্শন দিবেন। সৎলীলা ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মানবী দর্শন দিবেন। ইয়া অবগত হইয়া তন্মধ্যে জনৈকা দেবী তার সৎলীলা ব্রতজনিত পূর্ণ ফল প্রদান করিলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হইল এবং গৃহ ধান্য পরিপূর্ণ হইল। দ্বার উন্মোচন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্মিত হইলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহে। অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নয়। বিত্ত স্বার্থ ও অকর্তব্য। নিজ সম্পত্তি পরিমাণগত তিল, বস্ত্র, অন্নদান করিবে। তদ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করে। সৎলীলাব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি দূর হয়। এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হওয়া যায়। বাঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধু। তো এই ব্রতের হচ্ছে 14ই জানুয়ারি বুধবার সৎলীলা একাদশী। এই একাদশীতে মানবের সমস্ত পাপ নষ্ট হয়
এবং এই তিথিতে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান ধ্যান করলে তাতে মহাপুণ্য হয়ে থাকে। এবং এই 6টা জিনিস নিয়ে তিল একাদশী, এই তিল দ্বারা স্নান, তিল দ্বারা গাত্রে লেপন, তিল দ্বারা হোম এবং পিতৃপুরুষগণকে তিলযুক্ত জল দান এবং ব্রাহ্মণগণকে তিল দান এবং তিলের দ্বারা লাড্ডু তৈরি করে ভগবানকে অর্পণ এবং সেবা, এই 6টা জিনিসকে, এই ছয়টা কার্যকে পাপ নাশিনী শর্তিলা বলে। এবং এই দিনেতে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তিতে স্নান করা অবশ্য প্রয়োজন এবং স্নান করলে মহাপুণ্য লাভ হয়। এবং একটি তুলসীপত্র কৃষ্ণ চরণে দিয়ে তার প্রণাম করে তার গুণগান করলে, মহামন্ত্র করলে ভগবান অতীব খুশি হয়। এ বিষয়ে কোনো সংশয় নাই। আপনারা করুন, আপনাদের কল্যাণ হবেই হবে। হরে কৃষ্ণ হরে